হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। তো চলো, রান্না করছি সর্ষে পাবদা। একদম খেতে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো, খুবই টেস্টি। তো চলো তাহলে রান্নাটা দেখে নাও। তো দেখো, প্রথমে আমি মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটু মাছগুলো লবণ দিয়ে সুন্দর করে ধুয়েছি। তো তারপরে এই যে দেখো, লবণ, হলুদ আর একটুখানি তেল দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম 5 মিনিট মতো। তো তারপরে এইদিকে আমি মশলাটাও গুছিয়ে নিচ্ছি। সর্ষে মানে সাদা সর্ষে দিয়েছি, আর পোস্ত, আর কটা কাজু বাদাম, আর 4টে কাঁচা লঙ্কা। আর এখানকার লঙ্কাগুলোয় যেহেতু ঝাল নেই, তো তার জন্য আমি 4টে শুকনো লঙ্কাও অ্যাড করব। আর ওদিকে আদাটা একটু বেটে নিলাম শিলে, অল্প একটু, তার জন্য আর মিক্সিতে দিলাম। তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো এর ভেতরে, আমার কাছে ছিল না তো তার জন্য আর দিই। তো এইদিকে দেখো, আমি মিক্সিতে মশলাটা করে নিলাম। তো এখন এইদিকে হচ্ছে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব, লাল লাল করে। তোমরা চাইলে মাছটা একটু কমও ভাজতে পারো, কিন্তু আমার নিজের পার্সোনালি মাছ কম ভাজা হলে আমার খেতে ভালো লাগে না। তো ওই জন্য আমি যে রান্নাই করি না কেন, যে কোনো মাছই হোক না কেন, আমি সুন্দর লাল লাল করে মাছগুলো ভেজে নিই। তো তারপরে মাছ ভাজার তেলে আর একটুখানি তেল দিয়ে, তো কালো জিরে দিয়ে, আর যে আদাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করে, তো তার মধ্যে আমার পরিমাণ মতো হলুদ দিয়ে, আর স্বাদ মতো তোমার যতটা মাছ সেই পরিমাণের লবণ দিয়ে এখন আমি ভালো করে মশলাটা একটু ভেজে নিচ্ছি। তো মশলাটা একটু ভাজা হয়ে গেলে, তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব যে আমি মশলাটা পেস্ট করে রেখেছি, কাজু বাদাম, তারপরে সর্ষে, পোস্ত, লঙ্কা দিয়ে, তো সেটাই এখন দিয়ে দিলাম। এখন এই মশলাটা আমি ধীরে ধীরে সুন্দর করে কষিয়ে নেব, যত সময় না এর ভেতর থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা যত ভাজা হবে, কালারটাও দেখো সুন্দর আসবে। তো যেহেতু এতে একদম তেলের উপরে হলুদটা দেওয়া হয়েছে, আর কালারটাও সুন্দর এসছে। তো দেখো, আমার মশলাটা একদম ভাজা ভাজা কমপ্লিট, তেলও ছেড়ে দিয়েছে, দেখে তো বুঝতেই পারছো। আর এখন এর সঙ্গে জল অ্যাড করে দিলাম। তো তারপরে জলটা অনেকটা সময় ধরে ফুটবে, একদম ফুটার পরে তো তারপরে এর সঙ্গে আমি মাছটা দেব। তো দেখো, পরিমাণ মতো জলটা দিয়েছি, যেহেতু আমার যেরকম মাছ সেরকম জলটা দিতে হবে। আমি মাখা মাখা করব, একদম ঝোল ঝোল করব না। তো এখন ভালো করে এটা ফুটতে থাক। এই দেখো, আমার ঝোলটা কিন্তু পুরো একদম ফুটে, কালারটাও দেখতে পাচ্ছ একদম সুন্দর এসছে। তো তারপরে এই ভেজে রাখা মাছগুলো এখন আমি দিয়ে দিলাম এর ভেতরে। এবার মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, মানে যাতে মাছগুলো ভেঙে না যায়, তো একটু উলট পালট করে দিয়ে তারপরে কিছু সময় আবার ফুটতে দেব। তো দেখো, কিছু সময় ফোটার পরে এখন হচ্ছে আমার মাছের ঝোলটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন নামিয়ে নেওয়ার পালা। তো তোমরা চাইলে একটু এর ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারো। তো আমার ছেলে যেহেতু ধনেপাতাটা খেতে পছন্দ করে না, তো ওই জন্যই আমি ধনেপাতাটা দিলাম না। তোমরা চাইলে দিতেই পারো। তো দেখো, রান্নাটা আমার কমপ্লিট, এখন হচ্ছে খাওয়ার পালা। তো রান্নাটা কি বলবো, দারুণ হয়েছিল খেতে। তোমরা একবার বাড়িতে এইভাবে রান্না করে ট্রাই করে দেখতে পারো, খেয়ে কেমন হয়। তো চলো তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।